আবু জেহেল, উতবা, সাইবা সহ তাদের বড় বড় লিডাররা সব এক জায়গায় তারা বসলো। বসার পরে তারা ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হবে, একটা চুক্তি করতে হবে। তাছাড়া দিনের পর দিন যেভাবে তার মতাদর্শকে মানুষ গ্রহণ করছে, যেভাবে মানুষ আসছে, সময়ের ব্যবধানে আমাদের এই নেতৃত্ব, আমাদের এই কর্তৃত্ব কোনো কিছুই তো চলবে না। অবশেষে তারা তাদের মধ্য থেকে সবচাইতে চৌকস ব্যক্তি উতবা বিন রবিয়াকে তারা নিযুক্ত করলেন। তারা বললেন, যাও যে এই প্রস্তাবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাও। উতবা বিন রবিয়া তিনি আসলেন। আসার পরে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েকটি প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনি এটাকে মেনে নেন আর এর বিনিময়ে আপনি যা কিছু চাইবেন সবটা আপনাকে দেয়া হবে। আপনি যদি বলেন যে আমি নেতৃত্ব চাই, ক্ষমতা চাই, আপনাকে নেতৃত্ব দেয়া হবে, কর্তৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে। আপনি যদি চান আমার অর্থের প্রয়োজন, বিপুল পরিমাণ অর্থ আপনাকে দেয়া হবে। আপনি যদি চান অতীব সুন্দরী তরুণী তন্নী, সেটিও আপনাকে দেয়া হবে। বিনিময়ে আপনি আমাদের দিনের এই ধর্মের বিরোধিতা আপনি করবেন না, আমাদের দেবদেবীদের বিরোধিতা আপনি করবেন না। আল্লাহর নবী উতবা বিন রবিয়ার মুখে এই কথাগুলো শুনলেন। শোনার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে বললেন, উতবারে, যে প্রস্তাবগুলো তুমি দিয়েছো এগুলো দেয়া তো তোমার পক্ষে খুবই সহজ। এমনকি ওই আকাশের বিরাট সূর্যটা যদি এনে আমার ডান হাতে দেয়া হয় আর ওই চন্দ্রটা এনে যদি আমার বাঁ হাতে দেয়া হয়, তবুও পর্যন্ত আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি সরব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, যদি আকাশের সূর্য এবং চন্দ্র এনে যদি আমার হাতে দেয়া হয়, এটা দেয়া তো কখনো সম্ভব নয়। তারপরেও যদি তোমরা পারো, আমি কিন্তু আমার এই দাওয়াত থেকে দেখা যাচ্ছে এক চুল পরিমাণ আমি সরব না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হামিম আস-সাজদার কিছু আয়াত পড়ে উতবা বিন রবিয়াকে শোনালেন। উতবা বিন রবিয়া একজন চালাক ব্যক্তি, চতুর ব্যক্তি, চৌকস ব্যক্তি। তার জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সবকিছুই ছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আয়াত শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। আহারে, এগুলো তো মানুষের বানানো হতে পারে না, এগুলো তো কোনো কবির কবিতা নয়, এগুলো তো কোনো অন্য কোনো বিষয় নয়। তার ভিতরে যে জাদুময়তা আছে, যে লালিত্য আছে, একে তো আল্লাহ পাকের কোরআন, আর দ্বিতীয়ত তেলাওয়াত কে করছেন? যার উপরে নাজিল হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মুখে এই তেলাওয়াত শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি আর কিছুই বলতে পারলেন না, তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। অবশেষে তার জন্য অপেক্ষা করছিল কুরাইশদের বড় বড় লিডার, তাদের নেতাগুলো। সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তারা আনন্দের মধ্যে ছিল, খুশির মধ্যে ছিল যে আমাদের জন্য একটি সুসংবাদ আসছে। অবশেষে তিনি যাওয়ার পরে বললেন, ও কুরাইশ লিডাররা, তোমরা শুনে নাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্বে লিপ্ত হইও না। তার সাথে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। তার এই দাওয়াত যদি আস্তে আস্তে কুরাইশদের বাইরে দেখা যাচ্ছে ছড়িয়ে পড়ে অন্যান্য গোত্রের মধ্যে, আরবের অন্যান্য সম্প্রদায়ের মাঝে, তাহলে সেই গোত্রদের সাথে দেখা যাচ্ছে তার যুদ্ধ হবে, লড়াই হবে। এই লড়াইতে যদি তিনি পর্যুদস্ত হন, তিনি যদি হেরে যান, তাহলে তোমাদের দুশমন তো হেরেই গেল। কুরাইশদের আর নিজেদের মধ্যে যুদ্ধ করার কোনো প্রয়োজন পড়লো না। আর যদি এই লড়াইতে তিনি জিতে যান, তাহলে এটা তো তোমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার যে কুরাইশদের এমন একজন ব্যক্তি তিনি গোটা আরবের নেতা হয়ে গেলেন। এটা তো তোমাদের জন্য একটি সম্মানের ব্যাপার। এই কথা শোনার পরে বড় বড় লিডাররা তারা অস্থির হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। এটি কিভাবে সম্ভব যে উতবা বিন রবিয়া আমাদের মানুষ, যাকে আমরা
সবচেয়ে বিচক্ষণ চৌকস মনে করি, অথচ সেই উতবা বিন রবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আর তিনি এমন কি দেখা যাচ্ছে জাদু তারে করলেন যে তিনি আসার পরে তার পক্ষ হয়ে কথা বলছেন। তারা অনেক আলোচনা পর্যালোচনা করলো, করার পরে তারা দেখলো এর মূল কারণ হচ্ছে কিন্তু কোরআন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তিনি যে কোরআনে কারীম শুনলেন, এটা শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, তিনি নিজের ভাষা হারিয়ে ফেললেন। তখন তারা পরামর্শ করলো যে দিনের পর দিন অসংখ্য অগণিত মানুষ যে ইসলামের দিকে আসছে, এর আসল কারণ হচ্ছে কিন্তু আল কোরআন। কাজেই এই কোরআন শোনা থেকে দেখা যাচ্ছে কি করতে হবে, মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন এই কাফেরদেরকে সম্বোধন করে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেররা তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের আলোচনা যেখানে হবে, পর্যালোচনা যেখানে হবে, এর তাফসীর যেখানে হবে, কোরআন কেন্দ্রিক শিক্ষা যেখানে হবে, সেখানে তোমরা ডিস্টার্ব তৈরি করো, হই হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হতে পারবে। তাহলে দেখুন আল্লাহ পাকের কথা কতটা স্পষ্ট, কতটা শাশ্বত। আজকেও সারা পৃথিবীতে অসংখ্য আলোচনা হয়, অসংখ্য অগণিত মাহফিল হয়, কিন্তু যে সমস্ত জায়গায় আপনার কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনে কারীম থেকে মানুষকে দিক নির্দেশনা দেয়া হয়, কোরআনের মূল জিস্ট আলোচনা করা হয়, দেখবেন সেই জায়গাগুলোতেই কিন্তু বাধা, সেগুলো হতে দেয়া হবে না। তার কারণ মানুষ যদি দেখা যাচ্ছে কোরআনে কারীমের কাছে আসে, তাহলে মানুষ সঠিক পথ পাবে এবং মানুষ সঠিক রাস্তায় আসতে পারবে। এটা যেন না পারে, এই জন্যই এই প্রতিবন্ধকতা। তাহলে এই যে প্রতিবন্ধকতা, এটি যে শুধু বর্তমানে তা নয়, এটি অতীতেও ছিল। বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল থেকেই কিন্তু এই বাধা চলে আসছে এবং তারা মনে করছে যে এইভাবে করে যদি আমরা বাধা দেই তাহলে ইসলাম নির্বাপিত হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা মনে করে মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার নূরকে, আমার ইসলামকে নির্বাপিত করে দেবে। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আমার ইসলামকে প্রজ্বলিত করব, পূর্ণতা দান করব। কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে ইসলামকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী থেকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামের নাম নিশানাকে যারা ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটি কখনো সম্ভব নয়। তার কারণ ইসলাম কিন্তু এই পৃথিবীতেই তিনি পূর্ণতা দান করবেন। ইসলামের এই শাশ্বত বিধান থেকে মানুষ যুগে যুগে উপকৃত হতেই থাকবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কাফের, এই অবিশ্বাসীদেরকে কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো। শুধু তাই নয়, এই পৃথিবীতে তারা যে
দুষ্কর্ম করেছে, তাদের এই দুষ্কর্ম কর্মের জন্য আমি সমপরিমাণ তাদেরকে প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যে তাদেরকে আমি প্রচন্ড শাস্তি তাদেরকে আমি আস্বাদন করাবো। তার কারণ তারা আমার বিধানকে এই জমিনে তারা বাস্তবায়ন করতে চায় নাই, বরং যারাই চেয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে, এই শাস্তি স্বরূপ তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি কিন্তু আমি দেব। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আর তারা যে সমস্ত দুষ্কর্ম করেছে এই দুষ্কর্মের তাদের আমি পূর্ণাঙ্গ প্রতিফল দেখা যাচ্ছে তাদেরকে দেব, অর্থাৎ জাহান্নাম এই প্রতিফল স্বরূপ। আল্লাহ পাক আরো বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করেছে, ইসলামের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি। এই জাহান্নামের শাস্তি কেমন আল্লাহ পাক সেই সম্পর্কে বলেন, লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাহুম ফিহা দারুল খুলদি, এখানে তারা চিরকাল অবস্থান করবে, এখান থেকে আর বার হতে পারবে না। অনন্তকাল ধরে তারা এই জাহান্নাম তারা ভোগ করবে। কেন? জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটি হচ্ছে তাদের প্রতিফল। তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, এই পৃথিবীতে তারা মানত না, মানুষ যেন না মানে এই রাস্তায় তারা প্রতিবন্ধকতা তৈরি করত। এই জন্য তাদেরকে এই কঠিন পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শুধু এই শাস্তি দিয়েই যে আমি ক্ষান্ত হব তা নয়, এই জাহান্নামের মধ্যে তারা তাদের যারা অনুসারী ছিল, এই পৃথিবীতে তাদের যারা অনুসরণ করেছিল, সেই সমস্ত নেতাদের কথা অনুযায়ী যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা ইসলামের ক্ষতি করেছিল, যারা ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই, সেই সমস্ত নেতাদের সাথে আর কর্মীদের সাথে জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাও তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, সেদিন এই অস্বীকারীরা বলবে, রব্বানা, আয় আমাদের পরওয়ারদিগার, আমাদের রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যে সমস্ত নেতারা করেছিল, তাদেরকে একটু দেখায়া দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আজ পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা আরো বেশি লাঞ্ছিত হতে পারে। তাহলে দেখুন, আজকে আপনি যাদের কথা অনুযায়ী, যাদের হুকুম অনুযায়ী আপনি ইসলামের বিরোধিতা করছেন, ইসলাম যেন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হতে পারে, আপনি সারাক্ষণ সেই চেষ্টা, সেই সংগ্রাম সবকিছুই আপনি করতেছেন। কিন্তু মনে রাখবেন, ঠিক জাহান্নামের ভিতরে আপনি কিন্তু আপনার সেই নেতাদেরকে আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, ওই নেতাদেরকে একটু দেখায়া দাও, যাদের কথা অনুযায়ী আমরা মানুষকে মেরেছি, যাদের কথা অনুযায়ী আমরা মানুষের ক্ষতি করেছি, যাদের কথা অনুযায়ী আমরা অপরের হককে আমরা নষ্ট করেছি,
আজ তাদেরকে পদদলিত করব যেন তারা লাঞ্ছিত হতে পারে। কিন্তু এই জায়গা থেকে আপনার নেতা এবং অনুসারী কেউ বার হতে পারবে না। তাদের যে চূড়ান্ত শাস্তি জাহান্নাম, সেই জাহান্নাম কিন্তু ভোগ করতে হবে। পক্ষান্তরে যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, দ্বীনের পক্ষে যারা অবস্থান নিয়েছে, সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এই মুমিনদের জন্য কি সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা এই সাক্ষ্য দিয়েছে আমাদের রব হতেছেন আল্লাহ রাব্বুল আমিন, এবং এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছেন। আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছে। দৃঢ়তা অবলম্বন করা মানে যে আপনি একবার যখন কলেমা পড়েছেন, এই কলেমার দাবি অনুযায়ী কলেমার যাবতীয় বিধানকে দেখা যাচ্ছে আপনি মেনে নিলেন। আল্লাহকে যখন রব হিসাবে আপনি স্বীকার করলেন, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে আপনি পালন করবেন, যেগুলোকে তিনি নিষেধ করেছেন সেটাকে আপনি পরিহার করবেন। যদি এই কথা অনুযায়ী দেখা যাচ্ছে আপনি অটুট থাকতে পারেন, তাহলে কিন্তু সেটা ইস্তেকামত। দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, সমস্যা কি? আমার তো ঈমান ঠিক আছে। কিন্তু না, ঈমান ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের চরিত্র সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা বলেন আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওরা কখনো মুমিন নয়। তাহলে আপনি বলছেন আমি মুমিন, অথচ আল্লাহ পাক বলছেন কিন্তু মুমিন নয়। তার কারণ মুমিন হতে গেলে ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ আপনাকে করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ যারা করেছে, ফালাহুম আজরুন, তাদের জন্য এমন পুরস্কার আছে, গায়রু মামনুন, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়, শেষ হবার নয়। অর্থাৎ তাদের জন্য নিরবচ্ছিন্ন ভাবে পুরস্কৃত তাদেরকে করা হবে। কাদেরকে? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করেছে। তাহলে যারা বলবেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, এই কথার প্রতি দৃঢ়তা অবলম্বন করলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবেন। তারা বলবেন, ফেরেশতা কখন আসবে? মৃত্যুর সময়, যখন আপনার আত্মীয় স্বজন চতুর্দিকে বসে থাকবে, আপনার কোনো সেন্স থাকবে না, আপনি শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাবেন। সেই সময় আপনার মুখে কোনো কথা নেই, কোনো ভাষা নেই। মৃত্যুর ফেরেশতারা আসবেন এবং বলবেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের
প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। আল্লাহ পাক আরো বলেন, শুধু তাই নয়, এই ফেরেশতারা তাদেরকে আরো সম্বোধন করে বলতে থাকবেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা বলতে থাকবে, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের জন্য বন্ধু ছিলাম, অভিভাবক ছিলাম। এই দুনিয়ার জীবনে যেমন তোমাদের সঙ্গী ছিলাম, আখিরাতের কিয়ামতের দিনে, সেই কঠিন দিনেও তোমাদের সঙ্গী থাকবো। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের মন যা কিছু চাইবে সব কিছুই তাদেরকে দেয়া হবে, এবং তারা যা কিছুই তলব করবেন, যা কিছুই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আমিন সব আশা এবং মনোবাঞ্ছা তাদেরকে পূর্ণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে পরম ক্ষমাশীল, অতীব দয়ালু মহান আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। কাজেই যারা এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে না, বরঞ্চ পরকাল ভিত্তিক যারা জীবন গঠন করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য রেখে দিয়েছেন এই নিয়ামত। আর যারা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, এটাকে মানবে না, মানুষকে মানতে দেবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন কঠিন থেকে কঠিন শাস্তি। কাজেই যে কথাগুলো আলোচনা করলাম, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা হামিম আস-সাজদার মধ্যে তিনি বলেন, কাফেররা তারা পরামর্শ করল, তারা দীর্ঘ সলা পরামর্শ করার পর তাদের মধ্য থেকে সবচাইতে চৌকস ব্যক্তি উতবা বিন রবিয়াকে তারা নিযুক্ত করলেন। তারা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন কিছু প্রস্তাব দিয়ে। উতবা বিন রবিয়া আসলেন, আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান, সম্পদ যদি আপনি চান, তাহলে আপনাকে বিপুল পরিমাণ সম্পদ আপনাকে দেয়া হবে। আপনি যদি চান অতীব সুন্দরী রমণী, তাহলে এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী তরুণী তন্নি আপনাকে দেয়া হবে। আপনি যদি চান ক্ষমতা, পাওয়ার, নেতৃত্ব, সেটাও আপনাকে দেয়া হবে। বিনিময়ে আপনি এই আমাদের বিরোধিতা করবেন না। আমাদের যে প্রচলিত দিন, আমাদের যে প্রচলিত ধর্ম, এটার বিরোধিতা আপনি করবেন না। এর পরিবর্তে আপনি যা কিছু চাইবেন সবকিছু আপনাকে দেয়া হবে। আল্লাহর নবী এই প্রস্তাব শোনার পরে বললেন, ও কাফেররা শুনে রাখো,
যে প্রস্তাবগুলো তোমরা দিয়েছো এগুলো দেয়া তো তোমাদের পক্ষে সম্ভব, এমনকি যদি ওই আকাশের বিরাট চন্দ্রটা এনে যদি আমার ডান হাতে দিতে পারো, আর ওই সূর্যটা এনে যদি আমার বাঁ হাতে দিতে পারো, তবুও পর্যন্ত এই দিনের দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। তারা সলা পরামর্শ করলো। সলা পরামর্শ করার পরে সেই কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা সহ তাদের বড় বড় লিডাররা সব এক জায়গায় তারা বসলো। বসার পরে তারা ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হবে, একটা চুক্তি করতে হবে। তাছাড়া দিনের পর দিন যেভাবে তার মতাদর্শকে মানুষ গ্রহণ করছে, যেভাবে মানুষ আসছে, সময়ের ব্যবধানে আমাদের এই নেতৃত্ব, আমাদের এই কর্তৃত্ব কোনো কিছুই তো চলবে না। অবশেষে তারা তাদের মধ্য থেকে সবচাইতে চৌকস ব্যক্তি উতবা বিন রবিয়াকে তারা নিযুক্ত করলেন। তারা বললেন, যাও যে এই প্রস্তাবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাও। উতবা বিন রবিয়া তিনি আসলেন। আসার পরে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েকটি প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনি এটাকে মেনে নেন আর এর বিনিময়ে আপনি যা কিছু চাইবেন সবটা আপনাকে দেয়া হবে। আপনি যদি বলেন যে আমি নেতৃত্ব চাই, ক্ষমতা চাই, আপনাকে নেতৃত্ব দেয়া হবে, কর্তৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে। আপনি যদি চান আমার অর্থের প্রয়োজন, বিপুল পরিমাণ অর্থ আপনাকে দেয়া হবে। আপনি যদি চান অতীব সুন্দরী তরুণী তন্নী, সেটিও আপনাকে দেয়া হবে। বিনিময়ে আপনি আমাদের দিনের এই ধর্মের বিরোধিতা আপনি করবেন না, আমাদের দেবদেবীদের বিরোধিতা আপনি করবেন না। আল্লাহর নবী উতবা বিন রবিয়ার মুখে এই কথাগুলো শুনলেন। শোনার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে বললেন, উতবারে, যে প্রস্তাবগুলো তুমি দিয়েছো এগুলো দেয়া তো তোমার পক্ষে খুবই সহজ। এমনকি ওই আকাশের বিরাট সূর্যটা যদি এনে আমার ডান হাতে দেয়া হয়, আর ওই চন্দ্রটা এনে যদি আমার বাঁ হাতে দেয়া হয়, তবুও পর্যন্ত আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি সরব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, যদি আকাশের সূর্য এবং চন্দ্র এনে যদি আমার হাতে দেয়া হয়, এটা দেয়া তো কখনো সম্ভব নয়। তারপরেও যদি তোমরা পারো, আমি কিন্তু আমার এই দাওয়াত থেকে দেখা যাচ্ছে এক চুল পরিমাণ আমি সরব না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হামিম আস-সাজদার কিছু আয়াত পড়ে উতবা বিন রবিয়াকে শোনালেন। উতবা বিন রবিয়া একজন চালাক ব্যক্তি, চতুর ব্যক্তি, চৌকস ব্যক্তি। তার জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সবকিছুই ছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আয়াত শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। আহারে, এগুলো তো মানুষের বানানো হতে পারে না, এগুলো তো কোনো কবির কবিতা নয়, এগুলো তো কোনো অন্য কোনো বিষয় নয়। তার ভিতরে যে জাদুময়তা আছে, যে লালিত্য আছে, একে তো আল্লাহ পাকের কোরআন, আর দ্বিতীয়ত তেলাওয়াত কে করছেন? যার উপরে নাজিল হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মুখে এই তেলাওয়াত শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি আর কিছুই বলতে পারলেন না, তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। অবশেষে তার জন্য অপেক্ষা করছিল কুরাইশদের বড় বড় লিডার, তাদের নেতাগুলো। সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তারা আনন্দের মধ্যে ছিল, খুশির মধ্যে ছিল যে আমাদের জন্য একটি সুসংবাদ আসছে। অবশেষে তিনি যাওয়ার পরে বললেন, ও কুরাইশ লিডাররা, তোমরা শুনে নাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্বে লিপ্ত হইও না। তার সাথে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। তার এই দাওয়াত যদি আস্তে আস্তে কুরাইশদের বাইরে দেখা যাচ্ছে ছড়িয়ে পড়ে অন্যান্য গোত্রের মধ্যে, আরবের অন্যান্য সম্প্রদায়ের মাঝে, তাহলে সেই গোত্রদের সাথে দেখা যাচ্ছে তার যুদ্ধ হবে, লড়াই হবে। এই লড়াইতে যদি তিনি পর্যুদস্ত হন, তিনি যদি হেরে যান,
তাহলে তোমাদের দুশমন তো হেরিয়ে গেল, কুরাইশদের আর নিজেদের মধ্যে যুদ্ধ করার কোনো প্রয়োজন পড়ল না। আর যদি এই লড়াইতে তিনি জিতে যান, তাহলে এটা তো তোমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার যে কুরাইশদের এমন একজন ব্যক্তি তিনি গোটা আরবের নেতা হয়ে গেলেন, এটা তো তোমাদের জন্য একটি সম্মানের ব্যাপার। এই কথা শোনার পরে বড় বড় লিডাররা তারা অস্থির হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। এটি কিভাবে সম্ভব যে উতবা বিন রবিয়া আমাদের মানুষ, যাকে আমরা সবচেয়ে বিচক্ষণ চৌকস মনে করি, অথচ সেই উতবা বিন রবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আর তিনি এমন কি দেখা যাচ্ছে জাদু তারে করলেন যে তিনি আসার পরে তার পক্ষ হয়ে কথা বলছেন। তারা অনেক আলোচনা পর্যালোচনা করলো, করার পরে তারা দেখলো এর মূল কারণ হচ্ছে কিন্তু কোরআন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তিনি যে কোরআনে কারীম শুনলেন, এটা শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, তিনি নিজের ভাষা হারিয়ে ফেললেন। তখন তারা পরামর্শ করলো যে দিনের পর দিন অসংখ্য অগণিত মানুষ যে ইসলামের দিকে আসছে, এর আসল কারণ হচ্ছে কিন্তু আল কোরআন। কাজেই এই কোরআন শোনা থেকে দেখা যাচ্ছে কি করতে হবে, মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন এই কাফেরদেরকে সম্বোধন করে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেররা তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের আলোচনা যেখানে হবে, পর্যালোচনা যেখানে হবে, এর তাফসীর যেখানে হবে, কোরআন কেন্দ্রিক শিক্ষা যেখানে হবে, সেখানে তোমরা ডিস্টার্ব তৈরি করো, ওই হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হতে পারবে। তাহলে দেখুন আল্লাহ পাকের কথা কতটা স্পষ্ট, কতটা শাশ্বত। আজকেও সারা পৃথিবীতে অসংখ্য আলোচনা হয়, অসংখ্য অগণিত মাহফিল হয়, কিন্তু যে সমস্ত জায়গায় আপনার কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনে কারীম থেকে মানুষকে দিক নির্দেশনা দেয়া হয়, কোরআনের মূল জিস্ট আলোচনা করা হয়, দেখবেন সেই জায়গাগুলোতেই কিন্তু বাধা, সেগুলো হতে দেয়া হবে না। তার কারণ মানুষ যদি দেখা যাচ্ছে কোরআনে কারীমের কাছে আসে, তাহলে মানুষ সঠিক পথ পাবে এবং মানুষ সঠিক রাস্তায় আসতে পারবে। এটা যেন না পারে, এই জন্যই এই প্রতিবন্ধকতা। তাহলে এই যে প্রতিবন্ধকতা, এটি যে শুধু বর্তমানে তা নয়, এটি অতীতেও ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল থেকেই কিন্তু এই বাধা চলে আসছে এবং তারা মনে করছে যে এইভাবে করে যদি আমরা বাধা দেই তাহলে ইসলাম নির্বাপিত হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা মনে করে মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার নূরকে, আমার ইসলামকে নির্বাপিত করে দেবে, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আমার ইসলামকে প্রজ্বলিত করব, পূর্ণতা দান করব। কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে ইসলামকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী থেকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামের নাম নিশানাকে যারা ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটি কখনো সম্ভব নয়। তার কারণ ইসলাম কিন্তু এই পৃথিবীতেই তিনি পূর্ণতা দান করবেন। ইসলামের এই শাশ্বত বিধান থেকে মানুষ যুগে যুগে উপকৃত হতেই থাকবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো বলেন,
ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কাফের, এই অবিশ্বাসীদেরকে কঠিন শাস্তি আমি তাদেরকে আস্বাদন করাবো। শুধু তাই নয়, এই পৃথিবীতে তারা যে দুষ্কর্ম করেছে, তাদের এই দুষ্কর্ম কর্মের জন্য আমি সমপরিমাণ তাদেরকে প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যে তাদেরকে আমি প্রচন্ড শাস্তি তাদেরকে আমি আস্বাদন করাবো। তার কারণ তারা আমার বিধানকে এই জমিনে তারা বাস্তবায়ন করতে চায় নাই, বরং যারাই চেয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে, এই শাস্তি স্বরূপ তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি কিন্তু আমি দেব। আর ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন, আর তারা যে সমস্ত দুষ্কর্ম করেছে, এই দুষ্কর্মের তাদের আমি পূর্ণাঙ্গ প্রতিফল দেখা যাচ্ছে তাদেরকে দেব, অর্থাৎ জাহান্নাম এই প্রতিফল স্বরূপ। আল্লাহ পাক আরো বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করেছে, ইসলামের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি। এই জাহান্নামের শাস্তি কেমন, আল্লাহ পাক সেই সম্পর্কে বলেন, লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাহুম ফিহা দারুল খুলদি, এখানে তারা চিরকাল অবস্থান করবে, এখান থেকে আর বার হতে পারবে না। অনন্তকাল ধরে তারা এই জাহান্নাম তারা ভোগ করবে। কেন? জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটি হচ্ছে তাদের প্রতিফল। তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, এই পৃথিবীতে তারা মানত না। মানুষ যেন না মানে এই রাস্তায় তারা প্রতিবন্ধকতা তৈরি করত, এই জন্য তাদেরকে এই কঠিন পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শুধু এই শাস্তি দিয়েই যে আমি ক্ষান্ত হব তা নয়। এই জাহান্নামের মধ্যে তারা, তাদের যারা অনুসারী ছিল, এই পৃথিবীতে তাদের যারা অনুসরণ করেছিল, সেই সমস্ত নেতাদের কথা অনুযায়ী যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা ইসলামের ক্ষতি করেছিল, যারা ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই, সেই সমস্ত নেতাদের সাথে আর কর্মীদের সাথে জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাও তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, সেদিন এই অস্বীকারীরা বলবে, রব্বানা, আয় আমাদের পরওয়ারদিগার, আমাদের রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যে সমস্ত নেতারা করেছিল, তাদেরকে একটু দেখায়া দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আজ পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা আরো বেশি লাঞ্ছিত হতে পারে। তাহলে দেখুন, আজকে আপনি যাদের কথা অনুযায়ী
যাদের হুকুম অনুযায়ী আপনি ইসলামের বিরোধিতা করছেন, ইসলাম যেন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হতে পারে, আপনি সারাক্ষণ সেই চেষ্টা, সেই সংগ্রাম সবকিছুই আপনি করতেছেন। কিন্তু মনে রাখবেন, ঠিক জাহান্নামের ভিতরে আপনি কিন্তু আপনার সেই নেতাদেরকে আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, ওই নেতাদেরকে একটু দেখায় দাও, যাদের কথা অনুযায়ী আমরা মানুষকে মেরেছি, যাদের কথা অনুযায়ী আমরা মানুষের ক্ষতি করেছি, যাদের কথা অনুযায়ী আমরা অপরের হককে আমরা নষ্ট করেছি, আজ তাদেরকে পদদলিত করব যেন তারা লাঞ্ছিত হতে পারে। কিন্তু এই জায়গা থেকে আপনার নেতা এবং অনুসারী কেউ বার হতে পারবে না। তাদের যে চূড়ান্ত শাস্তি জাহান্নাম, সেই জাহান্নাম কিন্তু ভোগ করতে হবে। পক্ষান্তরে যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, দ্বীনের পক্ষে যারা অবস্থান নিয়েছে, সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এই মুমিনদের জন্য কি সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা এই সাক্ষ্য দিয়েছে আমাদের রব হতেছেন আল্লাহ রাব্বুল আমিন, এবং এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছেন। আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছে। দৃঢ়তা অবলম্বন করা মানে যে আপনি একবার যখন কলেমা পড়েছেন, এই কলেমার দাবি অনুযায়ী কলেমার যাবতীয় বিধানকে দেখা যাচ্ছে আপনি মেনে নিলেন। আল্লাহকে যখন রব হিসাবে আপনি স্বীকার করলেন, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে আপনি পালন করবেন, যেগুলোকে তিনি নিষেধ করেছেন সেটাকে আপনি পরিহার করবেন। যদি এই কথা অনুযায়ী দেখা যাচ্ছে আপনি অটুট থাকতে পারেন, তাহলে কিন্তু সেটা ইস্তেকামত। দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, সমস্যা কি? আমার তো ঈমান ঠিক আছে। কিন্তু না, ঈমান ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের চরিত্র সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা বলেন আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওরা কখনো মুমিন নয়। তাহলে আপনি বলছেন আমি মুমিন, অথচ আল্লাহ পাক বলছেন কিন্তু মুমিন নয়। তার কারণ মুমিন হতে গেলে ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ আপনাকে করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ যারা করেছে, ফালাহুম আজরুন, তাদের জন্য এমন পুরস্কার আছে, গায়রু মামনুন, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়, শেষ হবার নয়। অর্থাৎ তাদের জন্য নিরবচ্ছিন্ন ভাবে পুরস্কৃত তাদেরকে করা হবে। কাদেরকে? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করেছে। তাহলে যারা বলবেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, এই কথার প্রতি দৃঢ়তা অবলম্বন করলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবেন। তারা বলবেন, ফেরেশতা কখন আসবে? মৃত্যুর সময়, যখন
আপনার আত্মীয় স্বজন চতুর্দিকে বসে থাকবে, আপনার কোনো সেন্স থাকবে না, আপনি শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাবেন। সেই সময় আপনার মুখে কোনো কথা নেই, কোনো ভাষা নেই। মৃত্যুর ফেরেশতারা আসবেন এবং বলবেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। আল্লাহ পাক আরো বলেন, শুধু তাই নয়, এই ফেরেশতারা তাদেরকে আরো সম্বোধন করে বলতে থাকবেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তারা বলতে থাকবে, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের জন্য বন্ধু ছিলাম, অভিভাবক ছিলাম, এই দুনিয়ার জীবনে যেমন তোমাদের সঙ্গী ছিলাম, আখিরাতের কিয়ামতের দিনে, সেই কঠিন দিনেও তোমাদের সঙ্গী থাকবো। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের মন যা কিছু চাইবে সব কিছুই তাদেরকে দেয়া হবে, এবং তারা যা কিছুই তলব করবেন, যা কিছুই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আমিন সব আশা এবং মনোবাঞ্ছা তাদেরকে পূর্ণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে পরম ক্ষমাশীল, অতীব দয়ালু মহান আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। কাজেই যারা এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে না, বরঞ্চ পরকাল ভিত্তিক যারা জীবন গঠন করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য রেখে দিয়েছেন এই নিয়ামত। আর যারা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, এটাকে মানবে না, মানুষকে মানতে দেবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন কঠিন থেকে কঠিন শাস্তি। কাজেই যে কথাগুলো আলোচনা করলাম, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হবে, একটা চুক্তি করতে হবে। তাছাড়া দিনের পর দিন যেভাবে তার মতাদর্শকে মানুষ গ্রহণ করছে, যেভাবে মানুষ আসছে, সময়ের ব্যবধানে আমাদের এই নেতৃত্ব, আমাদের এই কর্তৃত্ব কোনো কিছুই তো চলবে না। অবশেষে তারা তাদের মধ্য থেকে সবচাইতে চৌকস ব্যক্তি উতবা বিন রবিয়াকে তারা নিযুক্ত করলেন। তারা বললেন, যাও যে এই প্রস্তাবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাও। উতবা বিন রবিয়া তিনি আসলেন, আসার পরে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েকটি প্রস্তাব নিয়ে এসেছি, যদি আপনি এটাকে মেনে নেন আর এর বিনিময়ে আপনি যা কিছু চাইবেন সবটা আপনাকে দেয়া হবে। আপনি যদি বলেন যে আমি নেতৃত্ব চাই, ক্ষমতা চাই, আপনাকে নেতৃত্ব দেয়া হবে, কর্তৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে। আপনি যদি চান আমার অর্থের প্রয়োজন, বিপুল পরিমাণ অর্থ আপনাকে দেয়া হবে। আপনি যদি চান অতীব সুন্দরী তরুণী তন্নী, সেটিও আপনাকে দেয়া হবে। বিনিময়ে আপনি আমাদের দিনের এই ধর্মের বিরোধিতা আপনি করবেন না, আমাদের দেবদেবীদের বিরোধিতা আপনি করবেন না। আল্লাহর নবী উতবা বিন রবিয়ার মুখে এই কথাগুলো শুনলেন। শোনার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে বললেন, উতবারে, যে প্রস্তাবগুলো তুমি দিয়েছো এগুলো দেয়া তো তোমার পক্ষে খুবই সহজ। এমনকি ওই আকাশের বিরাট সূর্যটা যদি এনে আমার ডান হাতে দেয়া হয়, আর ওই চন্দ্রটা এনে যদি আমার বাঁ হাতে দেয়া হয়, তবুও পর্যন্ত আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি সরব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, যদি আকাশের
সূর্য এবং চন্দ্র এনে যদি আমার হাতে দেয়া হয়, এটা দেয়া তো কখনো সম্ভব নয়, তারপরেও যদি তোমরা পারো, আমি কিন্তু আমার এই দাওয়াত থেকে দেখা যাচ্ছে এক চুল পরিমাণ আমি সরব না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হামিম আস-সাজদার কিছু আয়াত পড়ে উতবা বিন রবিয়াকে শোনালেন। উতবা বিন রবিয়া একজন চালাক ব্যক্তি, চতুর ব্যক্তি, চৌকস ব্যক্তি, তার জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সবকিছুই ছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আয়াত শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। আহারে, এগুলো তো মানুষের বানানো হতে পারে না, এগুলো তো কোনো কবির কবিতা নয়, এগুলো তো কোনো অন্য কোনো বিষয় নয়। তার ভিতরে যে জাদুময়তা আছে, যে লালিত্য আছে, একে তো আল্লাহ পাকের কোরআন, আর দ্বিতীয়ত তেলাওয়াত কে করছেন? যার উপরে নাজিল হয়েছে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মুখে এই তেলাওয়াত শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি আর কিছুই বলতে পারলেন না, তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। অবশেষে তার জন্য অপেক্ষা করছিল কুরাইশদের বড় বড় লিডার, তাদের নেতাগুলো। সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তারা আনন্দের মধ্যে ছিল, খুশির মধ্যে ছিল যে আমাদের জন্য একটি সুসংবাদ আসছে। অবশেষে তিনি যাওয়ার পরে বললেন, ও কুরাইশ লিডাররা, তোমরা শুনে নাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্বে লিপ্ত হইও না। তার সাথে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। তার এই দাওয়াত যদি আস্তে আস্তে কুরাইশদের বাইরে দেখা যাচ্ছে ছড়িয়ে পড়ে অন্যান্য গোত্রের মধ্যে, আরবের অন্যান্য সম্প্রদায়ের মাঝে, তাহলে সেই গোত্রদের সাথে দেখা যাচ্ছে তার যুদ্ধ হবে, লড়াই হবে। এই লড়াইতে যদি তিনি পর্যুদস্ত হন, তিনি যদি হেরে যান, তাহলে তোমাদের দুশমন তো হেরেই গেল, কুরাইশদের আর নিজেদের মধ্যে যুদ্ধ করার কোনো প্রয়োজন পড়ল না। আর যদি এই লড়াইতে তিনি জিতে যান, তাহলে এটা তো তোমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার যে কুরাইশদের এমন একজন ব্যক্তি তিনি গোটা আরবের নেতা হয়ে গেলেন। এটা তো তোমাদের জন্য একটি সম্মানের ব্যাপার। এই কথা শোনার পরে বড় বড় লিডাররা তারা অস্থির হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। এটি কিভাবে সম্ভব যে উতবা বিন রবিয়া আমাদের মানুষ, যাকে আমরা সবচেয়ে বিচক্ষণ, চৌকস মনে করি, অথচ সেই উতবা বিন রবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আর তিনি এমন কি দেখা যাচ্ছে জাদু তারে করলেন যে তিনি আসার পরে তার পক্ষ হয়ে কথা বলছেন। তারা অনেক আলোচনা পর্যালোচনা করলো, করার পরে তারা দেখলো এর মূল কারণ হচ্ছে কিন্তু কোরআন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তিনি যে কোরআনে কারীম শুনলেন, এটা শোনার পরে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, তিনি নিজের ভাষা হারিয়ে ফেললেন। তখন তারা পরামর্শ করলো যে দিনের পর দিন অসংখ্য অগণিত মানুষ যে ইসলামের দিকে আসছে, এর আসল কারণ হচ্ছে কিন্তু আল কোরআন। কাজেই এই কোরআন শোনা থেকে দেখা যাচ্ছে কি করতে হবে? মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন এই কাফেরদেরকে সম্বোধন করে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেররা তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের আলোচনা যেখানে হবে, পর্যালোচনা যেখানে হবে, এর তাফসীর যেখানে হবে, কোরআন কেন্দ্রিক শিক্ষা যেখানে হবে, সেখানে তোমরা ডিস্টার্ব তৈরি করো, হই হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হতে পারবে। তাহলে দেখুন আল্লাহ পাকের কথা কতটা স্পষ্ট, কতটা শাশ্বত। আজকেও সারা পৃথিবীতে অসংখ্য আলোচনা হয়, অসংখ্য অগণিত মাহফিল হয়, কিন্তু যে সমস্ত জায়গায় আপনার কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনে কারীম থেকে
মানুষকে দিক নির্দেশনা দেয়া হয়, কোরআনের মূল জিস্ট আলোচনা করা হয়, দেখবেন সেই জায়গাগুলোতেই কিন্তু বাধা, সেগুলো হতে দেয়া হবে না। তার কারণ মানুষ যদি দেখা যাচ্ছে কোরআনে কারিমের কাছে আসে, তাহলে মানুষ সঠিক পথ পাবে এবং মানুষ সঠিক রাস্তায় আসতে পারবে। এটা যেন না পারে, এই জন্যই এই প্রতিবন্ধকতা। তাহলে এই যে প্রতিবন্ধকতা, এটি যে শুধু বর্তমানে তা নয়, এটি অতীতেও ছিল। বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল থেকেই কিন্তু এই বাধা চলে আসছে এবং তারা মনে করছে যে এইভাবে করে যদি আমরা বাধা দেই তাহলে ইসলাম নির্বাপিত হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা মনে করে মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার নূরকে, আমার ইসলামকে নির্বাপিত করে দেবে। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আমার ইসলামকে প্রজ্বলিত করব, পূর্ণতা দান করব। কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। তাহলে ইসলামকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী থেকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামের নাম নিশানাকে যারা ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটি কখনো সম্ভব নয়। তার কারণ ইসলাম কিন্তু এই পৃথিবীতেই তিনি পূর্ণতা দান করবেন। ইসলামের এই শাশ্বত বিধান থেকে মানুষ যুগে যুগে উপকৃত হতেই থাকবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কাফের, এই অবিশ্বাসীদেরকে কঠিন শাস্তি আমি তাদেরকে আস্বাদন করাবো। শুধু তাই নয়, এই পৃথিবীতে তারা যে দুষ্কর্ম করেছে, তাদের এই দুষ্কর্ম কর্মের জন্য আমি সমপরিমাণ তাদেরকে প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যে তাদেরকে আমি প্রচন্ড শাস্তি তাদেরকে আমি আস্বাদন করাবো। তার কারণ তারা আমার বিধানকে এই জমিনে তারা বাস্তবায়ন করতে চায় নাই, বরং যারাই চেয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে, এই শাস্তি স্বরূপ তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি কিন্তু আমি দেব। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আর তারা যে সমস্ত দুষ্কর্ম করেছে, এই দুষ্কর্মের তাদের আমি পূর্ণাঙ্গ প্রতিফল দেখা যাচ্ছে তাদেরকে দেব, অর্থাৎ জাহান্নাম এই প্রতিফল স্বরূপ। আল্লাহ পাক আরো বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করেছে, ইসলামের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের জন্য জাহান্নামের শাস্তি। এই জাহান্নামের শাস্তি কেমন, আল্লাহ পাক সেই সম্পর্কে বলেন, লাহুম ফিহা দারুল খুলদি জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাহুম ফিহা দারুল খুলদি, এখানে তারা চিরকাল অবস্থান করবে, এখান থেকে আর বার হতে পারবে না। অনন্তকাল ধরে তারা এই জাহান্নাম তারা ভোগ করবে। কেন? জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটি হচ্ছে তাদের প্রতিফল। তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, এই পৃথিবীতে তারা মানত না, মানুষ যেন না মানে এই রাস্তায় তারা প্রতিবন্ধকতা তৈরি করত। এই জন্য তাদেরকে এই কঠিন পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শুধু এই
শাস্তি দিয়েই যে আমি ক্ষান্ত হব তা নয়। এই জাহান্নামের মধ্যে তারা, তাদের যারা অনুসারী ছিল, এই পৃথিবীতে তাদের যারা অনুসরণ করেছিল, সেই সমস্ত নেতাদের কথা অনুযায়ী যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা ইসলামের ক্ষতি করেছিল, যারা ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই, সেই সমস্ত নেতাদের সাথে আর কর্মীদের সাথে জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাও তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ। আল্লাহ পাক বলেন, সেদিন এই অস্বীকারীরা বলবে, রব্বানা, আয় আমাদের পরওয়ারদিগার, আমাদের রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যে সমস্ত নেতারা করেছিল, তাদেরকে একটু দেখায়া দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আজ পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা আরো বেশি লাঞ্ছিত হতে পারে। তাহলে দেখুন, আজকে আপনি যাদের কথা অনুযায়ী, যাদের হুকুম অনুযায়ী আপনি ইসলামের বিরোধিতা করছেন, ইসলাম যেন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হতে পারে, আপনি সারাক্ষণ সেই চেষ্টা, সেই সংগ্রাম সবকিছুই আপনি করতেছেন। কিন্তু মনে রাখবেন, ঠিক জাহান্নামের ভিতরে আপনি কিন্তু আপনার সেই নেতাদেরকে আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, ওই নেতাদেরকে একটু দেখায়া দাও, যাদের কথা অনুযায়ী আমরা মানুষকে মেরেছি, যাদের কথা অনুযায়ী আমরা মানুষের ক্ষতি করেছি, যাদের কথা অনুযায়ী আমরা অপরের হককে আমরা নষ্ট করেছি, আজ তাদেরকে পদদলিত করব যেন তারা লাঞ্ছিত হতে পারে। কিন্তু এই জায়গা থেকে আপনার নেতা এবং অনুসারী কেউ বার হতে পারবে না। তাদের যে চূড়ান্ত শাস্তি জাহান্নাম, সেই জাহান্নাম কিন্তু ভোগ করতে হবে। পক্ষান্তরে যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, দ্বীনের পক্ষে যারা অবস্থান নিয়েছে, সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এই মুমিনদের জন্য কি সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা এই সাক্ষ্য দিয়েছে আমাদের রব হতেছেন আল্লাহ রাব্বুল আমিন, এবং এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছেন। আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার প্রতি তারা দৃঢ়তা অবলম্বন করেছে। দৃঢ়তা অবলম্বন করা মানে, যে আপনি একবার যখন কলেমা পড়েছেন, এই কলেমার দাবি অনুযায়ী কলেমার যাবতীয় বিধানকে দেখা যাচ্ছে আপনি মেনে নিলেন। আল্লাহকে যখন রব হিসাবে আপনি স্বীকার করলেন, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে আপনি পালন করবেন, যেগুলোকে তিনি নিষেধ করেছেন সেটাকে আপনি পরিহার করবেন। যদি এই কথা অনুযায়ী দেখা যাচ্ছে আপনি অটুট থাকতে পারেন, তাহলে কিন্তু সেটা ইস্তেকামত। দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, সমস্যা কি? আমার তো ঈমান ঠিক আছে। কিন্তু না, ঈমান ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের চরিত্র সম্পর্কে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি
বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা বলেন আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওরা কখনো মুমিন নয়। তাহলে আপনি বলছেন আমি মুমিন, অথচ আল্লাহ পাক বলছেন কিন্তু মুমিন নয়। তার কারণ মুমিন হতে গেলে ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ আপনাকে করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ যারা করেছে, ফালাহুম আজরুন, তাদের জন্য এমন পুরস্কার আছে গায়রু মামনুন, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়, শেষ হবার নয়। অর্থাৎ তাদের জন্য নিরবচ্ছিন্ন ভাবে পুরস্কৃত তাদেরকে করা হবে। কাদেরকে? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করেছে। তাহলে যারা বলবেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, এই কথার প্রতি দৃঢ়তা অবলম্বন করলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবেন। তারা বলবেন, ফেরেশতা কখন আসবে? মৃত্যুর সময়, যখন আপনার আত্মীয় স্বজন চতুর্দিকে বসে থাকবে, আপনার কোনো সেন্স থাকবে না, আপনি শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাবেন। সেই সময় আপনার মুখে কোনো কথা নেই, কোনো ভাষা নেই। মৃত্যুর ফেরেশতা তখন ফেরেশতারা আসবেন এবং বলবেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। আল্লাহ পাক আরো বলেন, শুধু তাই নয়, এই ফেরেশতারা তাদেরকে আরো সম্বোধন করে বলতে থাকবেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা বলতে থাকবে, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের জন্য বন্ধু ছিলাম, অভিভাবক ছিলাম। এই দুনিয়ার জীবনে যেমন তোমাদের সঙ্গী ছিলাম, আখিরাতের কিয়ামতের দিনে, সেই কঠিন দিনেও তোমাদের সঙ্গী থাকবো। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের মন যা কিছু চাইবে সব কিছুই তাদেরকে দেয়া হবে, এবং তারা যা কিছুই তলব করবেন, যা কিছুই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আমিন সব আশা এবং মনোবাঞ্ছা তাদেরকে পূর্ণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে পরম ক্ষমাশীল, অতীব দয়ালু মহান আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন।